আজকে আমরা পড়ব নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া আর পৃথিবীর বিভিন্ন ভূমিরূপের এই অধ্যায় নিয়ে। এই অধ্যায়ের প্রথমেই যেটা রয়েছে যে ভূমিরূপ প্রক্রিয়া কাকে বলা হয়। ভূমিরূপ প্রক্রিয়া হলো পৃথিবীর অভ্যন্তরে ঘটে যাওয়া বিভিন্ন প্রক্রিয়া বা পৃথিবীর উপরিস্তরে অর্থাৎ ভূত্বকের উপরে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির ফলে আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন ভৌত রাসায়নিক পরিবর্তনের ফলে ভূত্বকের যে পরিবর্তন হয় এবং তার মাধ্যমে যে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় সে তাকে বলা হয় ভূমিরূপ প্রক্রিয়া। এবার ভূমিরূপ প্রক্রিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া আর একটা হচ্ছে মহাজাগতিক প্রক্রিয়া। প্রথম আসছি পার্থিব প্রক্রিয়ায়। পার্থিব প্রক্রিয়া কি না, যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে ভূ অভ্যন্তরে ঘটে যাওয়া বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে খুব ধীর গতিতে ভূত্বকের বিভিন্ন পরিবর্তন হয় এবং ভূত্বকের সেই বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয়। সেই ভূমিরূপ আবার কখনো কখনো সময়ের সাথে সাথে বিবর্তিতও হতে পারে। পার্থিব প্রক্রিয়াকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা অন্তর্জাত প্রক্রিয়া। পার্থিব প্রক্রিয়াকেও আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তাহলে অন্তর্জাত প্রক্রিয়াকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভূ বিপর্যয় বা ধীর আলোড়ন আর একটা হবে হচ্ছে আকস্মিক আলোড়ন। এই দুটোতে পরে আসছি। প্রথম অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে। অন্তর্জাত প্রক্রিয়া হচ্ছে পৃথিবীর যে অভ্যন্তরীণ শক্তি, সেই পৃথিবীর অভ্যন্তরীণ শক্তি যে প্রক্রিয়ার মাধ্যমে ভূত্বকের পরিবর্তন ঘটাচ্ছে এবং ভূমিরূপ সৃষ্টিতে সাহায্য করছে, সেটাই হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। এবার এই অন্তর্জাত প্রক্রিয়ার দুটো পর্যায় কি কি, একটা ভূ বিপর্যয় বা ধীর আলোড়ন, অর্থাৎ খুব ধীর গতিতে এই আলোড়ন ভূপৃষ্ঠের বা ভূত্বকের পরিবর্তন ঘটাচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে ভূবিপর্যয় বা ধীর ভূ আলোড়ন। এটার ফলে কি কি পরিবর্তন দেখা যাচ্ছে না, এর ফলে সমস্থিতিক ভারসাম্যের পরিবর্তন দেখা যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উত্থান পতনজনিত আলোড়ন ইত্যাদি দেখা যাচ্ছে। আর আকস্মিক ভূ আলোড়ন কি, আকস্মিক ভূ আলোড়ন হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে খুব কম সময়ের মধ্যে ভূত্বকে একটা প্রচণ্ড শক্তি বা আঘাতের মাধ্যমে ভূত্বকের একটা প্রভূত পরিবর্তন লক্ষ্য করতে পারবো আমরা, অর্থাৎ একটা আকস্মিক পরিবর্তন ভূপৃষ্ঠে আমরা লক্ষ্য করতে পারবো। এটার উদাহরণ কি, যেমন ভূমিকম্প, অগ্নুদ্গম, এগুলো কিন্তু হঠাৎ করে হয়, অর্থাৎ আকস্মিকভাবে হয় এবং আকস্মিকভাবে হয়ে খুব দ্রুত কম সময়ের মধ্যে ভূপৃষ্ঠে একটা কোনো ভূমিরূপ গঠন করতে সাহায্য করে বা একটা ঘটনা ঘটায় ভূপৃষ্ঠের উপরে। আর শেষ হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া হচ্ছে যে সমস্ত বাহ্যিক শক্তি বা যে সমস্ত প্রাকৃতিক শক্তি, যেমন নদী, বায়ু, হিমবাহ, জল, এই সমস্ত যখন ভূপৃষ্ঠের উপরে বিভিন্নভাবে কার্যকরী হয়ে কোনো একটা ভূমিরূপ গঠন করতে বা কোনো ভূমিরূপ ক্ষয়ীভূত করতে সাহায্য করছে, ভূমিরূপ সৃষ্টি করছে এবং ভূমিরূপকে বিবর্তিত করছে, তখন সেটাকে আমরা বলবো বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ কি কি না, আবহবিকার, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এই সমস্তগুলোই হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। আর দ্বিতীয় ভাগ যেটা ছিল, এই অবধি গেল হচ্ছে পার্থিব প্রক্রিয়া। আর দ্বিতীয় যেটা প্রক্রিয়া ছিল সেটা হচ্ছে মহাজাগতিক প্রক্রিয়া। মহাজাগতিক প্রক্রিয়া কি না, এটা হচ্ছে মহাকাশ থেকে বিভিন্ন মহাজাগতিক ঘটনা যেগুলো ঘটে থাকে, যেমন উল্কাপাত, তারপরে যেমন তারা খসা, এই সমস্ত যে ঘটনাগুলো ঘটে থাকে সেইগুলোর মাধ্যমে যদি ভূপৃষ্ঠের কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়, তখন সেটাকে আমরা বলবো মহাজাগতিক প্রক্রিয়া। যেমন পৃথিবীর অভিকর্ষজ টানে মহাকাশ থেকে ছুটে আসা উল্কা ভূপৃষ্ঠে বিশাল গভীর খাদের সৃষ্টি করে। এর উদাহরণ দেওয়া রয়েছে আমেরিকার ব্যারিঞ্জার খাদ। এরপর আমরা পড়ব ভূগাঠনিক আলোড়ন। ভূগাঠনিক আলোড়ন কাকে বলা হয় না, ভূগাঠনিক আলোড়ন হচ্ছে ভূত্বকের খুব ধীর গতিতে আলোড়ন এবং সেই আলোড়নের মাধ্যমে ভূত্বকে খুব ধীর গতিতে কিছু পরিবর্তন ঘটবে এবং সেই পরিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে কিছু ভূমিরূপ গঠিত হবে বা কিছু ভূমিরূপ যেগুলো পূর্বে গঠিত হয়ে রয়েছে সেগুলো আস্তে আস্তে অন্য কোনো ভূমিরূপে আবার পরিবর্তিতও হতে পারে ভূগাঠনিক আলোড়নের মাধ্যমে। এই আলোড়নকেও আমরা আবার দুটো ভাগে ভাগ করে থাকি। কি কি, একটা হচ্ছে মহীভাবক আলোড়ন
আর একটা হচ্ছে গিরিজনী আলোড়ন। এবার আলোচনা করব এই মহীভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়ন নিয়ে। প্রথম আসছি মহীভাবক আলোড়নে। মহীভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়ন, বা আমি যদি একসাথে ধরে নিই যে কোনো ভূগাঠনিক আলোড়ন, তার মূল চালিকা শক্তি হচ্ছে ভূ অভ্যন্তরে ম্যাগমার পরিচলন স্রোত। ভূ অভ্যন্তরে যে অ্যাস্থনোস্ফিয়ার রয়েছে, সেই অ্যাস্থনোস্ফিয়ারে উপরের অংশ এবং নিচের অংশের মধ্যে ম্যাগমার উত্তাপের একটা পার্থক্য লক্ষ্য করা যায়, এবং এই উত্তাপের পার্থক্যের জন্য একটা কন্টিনিউয়াস প্রবাহ তার মধ্যে লক্ষ্য করা যায়। অর্থাৎ ব্যাপারটা এরমভাবে ক্রমশ ঘুরতে থাকে। এবারে এই মহীভাবক আলোড়ন আর গিরিজনী আলোড়ন মোটামুটি এই পরিচলন স্রোতের কারণেই ঘটে থাকে। মহীভাবক আলোড়নের ক্ষেত্রে কি হয় না, এই আলোড়নের ফলে বলছে মহাদেশ গঠিত হয় এবং এটা অপেক্ষাকৃত উল্লম্বভাবে কাজ করে। অর্থাৎ ম্যাগমা যদি এইভাবে উপরের দিকে ওঠে, এইটাকে আমরা বলবো হচ্ছে মহীভাবক আলোড়ন। আর যখন এটা এইভাবে অর্থাৎ অনুভূমিকভাবে প্রবাহিত হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো গিরিজনী আলোড়ন। এই উল্লম্ব আলোড়ন বা মহীভাবক আলোড়নের ফলে মহাদেশ গঠিত হচ্ছে। এছাড়াও এর ফলে কি হচ্ছে, পৃথিবী পৃষ্ঠের অংশ বিশেষ খাড়াভাবে উঠে যায় বা নিচে অনেক সময় বসে যায়, এবং তার ফলে মহাদেশ, মালভূমি, চ্যুতি, স্তূপ পর্বত, হোর্স্ট, গ্রস্থ উপত্যকা, হোর্স্ট বা গ্রস্থ উপত্যকা খুব কাছাকাছি দুটো ভূমিরূপ, এই জাতীয় ভূমিরূপগুলো এই মহীভাবক আলোড়নের ফলে সৃষ্টি হচ্ছে। আর গিরিজনী আলোড়ন হচ্ছে সেটা একটা অনুভূমিক আলোড়ন। অর্থাৎ পরিচলন স্রোত যখন এইভাবে প্রবাহিত হচ্ছে অনুভূমিকভাবে, এভাবে যখন অনুভূমিকভাবে প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে গিরিজনিক আলোড়ন। এই আলোড়নের ফলে কি কি তৈরি হচ্ছে না, শিলাস্তরে ভাঁজ পড়ে। যখনই এর উপরের অংশের পাতগুলো এই পরিচলন স্রোতের প্রভাবে অনুভূমিকভাবে চলাচল করে, তখন তাদের মধ্যে টান বা সংনমন বা প্রসারণ ইত্যাদি সৃষ্টি হয় বা পীড়নের সৃষ্টি হয়, এবং পীড়নের সৃষ্টি হওয়ার ফলে তখন তার উপরি স্তরের যে ভূত্বক, সেটাতে সেই শিলাস্তরে ভাঁজ পড়ে এবং ভাঁজ পড়ে গিয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি করে। আচ্ছা, ভূপৃষ্ঠে এটা অনুভূমিকভাবে কাজ করে বললাম, আর টানের ফলে প্রসারণের সৃষ্টি হয় এবং এই আলোড়ন শিলাস্তরে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত সৃষ্টিতে সাহায্য করে। এরপর মহীভাবক আলোড়ন আর গিরিজনী আলোড়ন, এই দুটোর মধ্যে পার্থক্য দেওয়া হয়েছে। প্রথম অবশ্যই যে মহীভাবক আলোড়ন স্থানীয় এলাকা জুড়ে সংগঠিত হয় বা কোনো একটা মহাদেশের নিচে হয়তো দেখা গেল এই আলোড়ন ঘটে, কিন্তু গিরিজনী আলোড়ন এটা কিন্তু ভূপৃষ্ঠের একটা বিশাল অংশ জুড়ে ঘটে থাকে। যেহেতু এটা একটা অনুভূমিক আলোড়ন, তাই একটা বিশাল অংশ জুড়ে এই গিরিজনী আলোড়ন ঘটে থাকে। নেক্সট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই আলোড়ন ভূপৃষ্ঠে উল্লম্বভাবে কাজ করে। মহীভাবক আলোড়ন উল্লম্বভাবে কাজ করে, গিরিজনী আলোড়ন অনুভূমিকভাবে কাজ করে। মহীভাবক আলোড়নের ফলে কি হচ্ছে, মহাদেশ বা মহাদেশ অংশ বিশেষ গঠিত হচ্ছে, আর গিরিজনী আলোড়নের ফলে ভাঁজযুক্ত ভঙ্গিল পর্বত এছাড়াও আরও বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হয়। এর পরবর্তী অংশে আমরা আরও বিস্তারিত পড়ব। এরপর বলছে মহীভাবক আলোড়নের ফলে পৃথিবী পৃষ্ঠের অংশবিশেষ খাড়াভাবে উপরে উঠে যেতে পারে বা নিচে বসে যেতে পারে, বা চ্যুতি বরাবর কোনো অংশ উত্থিত হলো, নিচে বসে গেল, তার ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হতে পারে। আর গিরিজনী আলোড়নের ফলে ভূত্বকে যে টান বা সংনমন বা পীড়নের সৃষ্টি হয়, তার ফলে সেটা কোথাও সংকুচিত হয় আবার কোথাও প্রসারিত হয়। আর শেষ কি কি জিনিস বা কি কি ভূমিরূপ এর ফলে গঠিত হয়, মহীভাবক আলোড়নের ফলে গঠিত হচ্ছে মহাদেশ, মালভূমি, চ্যুতি, স্তূপ পর্বত, গ্রস্থ উপত্যকা ইত্যাদি। আর গিরিজনী আলোড়নের ফলে তৈরি হচ্ছে ভঙ্গিল পর্বত।